আমরা তো সিজদা দেই মাজারে গিয়া। এমন লোক আসেনি আমাদের সমাজে, এমন লোক আছেনি সমাজে, সমাজে না থাকলেও আমাদের আশপাশে আছে, বহু লোক আছে মাজারে গিয়ে আমরা সিজদা দিই। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন আরো চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মাজারে গিয়ে সিজদা দিলে আপনার ঈমান থাকবে? আপনার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান দূরে পালাইবে। আপনি কিসের মুসলমান? আপনাকে তো বলা হয় না মাজারে গিয়ে সিজদা দেওয়ার জন্য। কেন মাজারে গিয়ে সিজদা দেন? মাজারে কেউ যদি সিজদা দেয় সাথে সাথে তার ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কাজ করবে তাদেরকে বারণ করবেন। যদি ক্ষমতা থাকে হাতের দ্বারা তাহলে হাত দিয়ে বাধা দিবেন, আর যদি হাতের দ্বারা ক্ষমতা না থাকে তাহলে জবান দ্বারা বাধা দিবেন। জবান দ্বারা যদি ক্ষমতা না থাকে অন্তত পক্ষে অন্তর দ্বারা ঘৃণা করবেন তাদেরকে। করবেন তো ইনশাআল্লাহ। শরীয়ত বিরোধী কোরআন হাদিস মোতাবেক যে মাজারগুলো নাই সেই মাজারগুলো ভেঙে পুড়ে ঢালিয়ে দিতে হবে। কোরআন হাদিস মোতাবেক যেই সমস্ত মাজার নাই সেই সমস্ত মাজারগুলো কি করতে হবে? ভেঙে ছুঁড়ে চুরমার করে দিতে হবে। আর যেগুলো কোরআন অনুযায়ী আছে, রাসূলের আদর্শ অনুযায়ী আছে, ওই মাজার থাকবে। এই মাজারে যারা আছে সবই থাকবে। ঠিক কিনা জোরে কর? ওখানে গিয়ে গাঞ্জার পোটলা বেচা কিনা, গাঞ্জা খাওয়া, বিড়ি টানা, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া, পর্দা বেপর্দায় থাকা, এগুলো আর চলতে দেওয়া হবে না। এগুলো আর চলতে দেওয়া হবে না। এগুলো সব কিছু বন্ধ করতে হবে। যেখানেই দেখবেন যেখানেই দেখবেন আপনার এগুলো আছে, সেই সমস্ত মাজারগুলো ভেঙে দিবেন। আপনি মুসলমান, মুসলমানের উপর দায়িত্ব আছে, মুসলমানের উপর কর্তব্য আছে। কি দায়িত্ব, কি কর্তব্য? রাসূলের আদেশ, রাসূলের নিষেধ যেগুলো আছে সবগুলো হচ্ছে মুসলমানদের কর্তব্য, দায়িত্ব। যেখানেই রাসূলের আদর্শ লঙ্ঘন হচ্ছে, আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন হচ্ছে, সেখানেই মুসলমান দাঁড়িয়ে যাইবে। শক্তি থাকলে শক্তির মাধ্যমে ওখানে যায় প্রয়োগ করবে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভাইরা